হাই, আপনি কে বলুন তো মশাই? লাগাতার এতদিন ধরে মেসেজ করছেন। আজ বিরক্ততেই আপনার প্রোফাইলটা খুললাম আর আপনার সম্বন্ধে জানতে পারলাম। নমস্কার, আমার নাম অভি। একজন খুবই সাধারণ উঠতি আর ক্রমশ পথ চলতি কন্টেন্ট ক্রিয়েটর। এইসবে শুরু করেছি, কিন্তু আপনার মতো নায়িকার রূপ গুণে যেন একটা প্রেমে পড়ে গেছি। মনোভাব দেখা দিচ্ছে আমার। আপনি কি যেন বলেন না? তাহলে এত মেসেজ করছেন, এত কিছু পাঠিয়েছেন, আর আমাকে নিয়ে এত লিখেছেন, ট্যাগ করেছেন, ভিডিও বানিয়েছেন, আমার কণ্ঠ ব্যবহার করেছেন। এর কারণটা আমার এখনো মাথায় ঢোকেনি। আপনি আসলে চাইছেন কি? আপনার ভালোবাসা? না না, মানে আমি যে কী সব ভুলভাল বলছি। আসলে আপনার রিপ্লাই দেখে ঘাবড়ে গিয়েছি যে আপনিও আমাকে ঘুরে মেসেজ করতে পারেন, এটা ভাবতে একটু সময় লাগলো। আমি আপনার খুব খুব বিগ ফ্যান আর একটু পছন্দের, এতটাই যে বয়স মেপে দেখে নিয়েছি প্রায় সমানের কাছাকাছি। উচ্চতাটাও খুব ফারাক নয়। এত মিল কোথায় পাওয়া যায় বলুন তো? তুমি আমার সঙ্গিনী হও। পছন্দের তালিকার মিলটাও বেশ লম্বা দেখতে পাচ্ছি, তাই আপনাকে তুমি বলার দুঃসাহস জুগিয়েছি। অদূর ভবিষ্যতে দেখা হতেও পারে, আমার বিশ্বাস আর আশা জোগাচ্ছি, আর দিনে দিনে আশ্বাসে মরছি। কিন্তু আমি তুমি বলতে পারবো না। তাছাড়া আপনি কি আমার সঙ্গে কথা বলার জন্য এমন কর্মকাণ্ড করছেন? শুধু কথা নয়, দেখা এবং তারপর একসঙ্গে রয়ে যাওয়ার কতই যে স্বপ্ন দেখেছি, আর কি বলবো। তারপর এই যে না না, আর মনস্কামনা ব্যক্ত করতে হবে না। আপনি নিজের কাছে নিজেরটা রাখুন। আপনি একটু বেশিই চাইছেন না? আর জানি আমাদের মতন গরিব, না জানা নাম, কম ফলোয়ার্স মানুষদের কেউই পছন্দই করে না। আমাদের গায়ার পোলার কপালে কি আর শহরে মাইয়া জোটে গো? এসব ভ্যাচকানি কথা রাখুন বাপু। আমার সঙ্গে কথা বলবে বলেছিলেন, হয়ে গেছে। এবার তাহলে আমার কাজ আর আপনার শখ উভয়ই খতম। এবার আপনি টাইপিং বন্ধ করুন। না না, আপনিও পারেন। আমার প্রথম কথা ভুলে গেছেন মনে হয়। আমি লেখালেখি করি আর কন্টেন্ট ক্রিয়েটার। আমার কন্টেন্ট সম্বন্ধে কিছু বলুন, যদি আপনি শুনে থাকেন। মানে আপনি নিজের সম্বন্ধে তারিফযোগ্য কিছু শুনতে চাইছেন? বেশ হেয়ালি তো করতে পারেন দেখছি। প্লিজ বলুন না কীরকম, একবার আমার কলিজাটাও শান্তি পাবে আর আপনার ভিডিওটাও সার্থক হবে। লেখাগুলো সম্বন্ধে তো আপনি বলতে পারবেন না। আমার প্রতিভা নিয়ে প্রশ্ন তুলছেন? বেশ, দেখুন ভাইয়া, আমি কিন্তু আপনি না বললেও আপনার বলার আগেই দেখেছি। ইমপ্রুভ করতে হবে, খারাপ নয় অতটাও। এখনকার সম্বন্ধে লেখেন, আর আমার বেশ কিছু ছবি ভিডিও ব্যবহার করেছেন, বেশ খাসা কাজে লাগিয়েছেন। আমি কিন্তু এমন কাজ কল্পনাও করতে পারি না যে এমনও সম্ভব হয়। হয় হয়, একেই বলে বুদ্ধি। আর আপনি কিন্তু আমাকে ছোট করলেন। ভাই বলে আমি আপনাকে পছন্দ করি, আর আপনি আমার বিশ্বাসে জল ঢাললেন। দেখুন, সত্যি বলতে এরকম কথা আমাকে রোজ হাজার হাজার লোক ডিএম করে। আমি খুলেও দেখি না। ভগবানকে বলবেন যে আপনি ভাগ্যবান। এসব কথা আমার শোনা, আর এই ব্ল্যাকমেলগুলো আমাকে করবেন না প্রিয় ভাইয়া। যদিও বা আপনার কথার দর আছে, সত্যি তো টিকমার্ক করা অ্যাকাউন্ট রিপ্লাই পাওয়াটা মন্দ বা সহজ কথা নয়। আর আপনাকেও ধন্যবাদ এত সুন্দর কাজ দেওয়ার জন্য, আর আমাদের ছবি ভিডিও দেওয়ার জন্য। আর আপনি যতই ভাইয়া বানান, আমি কিন্তু আপনাকে মনে প্রাণে আজীবন ভালোবাসতে থাকবো। যে আপনি একসেপ্ট করেন কি না করেন। যাই হোক, কথাগুলো কিন্তু মজার ছলে নেবেন, সিরিয়াসলি কিছু মনে করবেন না। না না, একদমই না। ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। পর্দার মানুষের সঙ্গে কথা বলাটাও একটা পুণ্যের ফল। হ্যাঁ, আমার শর্টে ডাক এসে গেছে। একটু ব্রেক পেয়েছিলাম, তাই কথা বললাম এখন। ওকে, পরে কি কথা হবে? আর জানি এর আর রিপ্লাই আসবে না, তবুও একটা লেখা লিখে ছাড়ি, যদি পড়ে আমার লেখা বা কাজের একটা নামুনাই দিয়ে দিই। রঙ্গবতী রূপধারণের সঙ্গকারী মন, যখন তুমি মানবে না নাকো কারণ, আমিও শুনবো না ততক্ষণ, বাসবো ভালো এমনই, অত কারো শুনছি না কো বারণ।